আমাদের সকলেরই আকাঙ্ক্ষিত জামিয়া ইসলামিয়া উবাইদিয়া যে সকল সন্তানদের নিয়ে গর্ব করেন, তাদের মধ্যে থেকে অন্যতম আল্লামা শেখ মুশতাকুল নবী সাহেব কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতিহি আমাদের সামনে উপস্থিত। এখন ইনশাআল্লাহ হযরতের বয়ান শুরু হচ্ছে। আমরা বাইরে যারা বিভিন্ন জায়গায় আছি, আমরা সকলেই আসি। আগের ঘোষণা অনুযায়ী বাদ জোহর বয়ানের কথা ছিল, ইনশাআল্লাহ এখনই হুজুর বয়ান করবেন। এবার আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন এদেশের লক্ষ মানুষের নয়নের মণি জামিয়া ইসলামিয়া উবাইদিয়া হযরতুল হাজ আল্লামা মুশতাকুল নবী কাসেমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। খবরদার এত কিছু থাকি আমি মরে যাব, কত বক্তা আমি মরে যাব। হবে না ওই বিশেষ করতে পারবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما.
وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم আজকে 5 ডিসেম্বর 2024 শতাব্দীর ঐতিহ্যে লালিত আল জামিয়াতুল ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার সালানা জলসার শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার যিনি আজকের সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহুম হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, বিশেষ করে এখনো এখানে আছেন আমার অনেক আসাতেজায়ে ইকরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, আজিজ তলাবা, অল্প সময় আপনাদের সামনে সবক শোনাবার জন্য বসা। ওস্তাদদের সামনে সবক দেওয়ার জন্য বসতে হয় না, ওস্তাদদের সামনে সবক শোনাবার জন্য বসতে হয়। ওস্তাদদেরকে ছাত্ররা যখন সবক শোনায় ওস্তাদ ধ্যানের সাথে শুনে, লেকিন এটা ওস্তাদকে শোনাবার জন্য নয়, শোনাবার জন্য, ওস্তাদকে দেওয়ার জন্য নয়। এটা ওস্তাদকে কি করার জন্য বলে? সবক শোনাবার জন্য। আমারটা সহি হয় কিনা, আমারটা ঠিক হয়েছে কিনা। এই মাদ্রাসার সাথে আমাদের রক্তের কানেকশন আছে। নাহব মির থেকে দাওরা হাদিস পর্যন্ত আমি এই মাদ্রাসায় পড়েছি। এটাই নানুপুর মাদ্রাসা। আমি যেই মাদ্রাসার তরজমানি করি, আলহামদুলিল্লাহ পুরা দুনিয়াতে তরজমানি করি আমি এই মাদ্রাসা। আমি এই মাদ্রাসার তরজমান। আল্লাহ তাআলা আমার ওস্তাদদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমরা এখন যেখানে বসছি এখানেই ছিল দ্বিতীয় তলায় আমাদের শ্রেণীকক্ষ, আর এই নিচতলাই ছিল আমাদের রুম। আমার রুম ছিল এই নিচতলা, এই জায়গাটার মধ্যে এখানেই ছিল। হইতে পারে এটাই ছিল আমার রুম। উপরে ছিল আমাদের শ্রেণীকক্ষ। হযরত নিসিন্দাপুর দামাত বারাকাতুহুম উপরে রুমে পড়াতেন। এখানে একটা ভবন ছিল। আল্লাহ তাআলা আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। বর্তমান পিসা হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। ইনারা হলো অহুম মুখুনা, ইনারা হলো আমাদের মগজ। ওয়া নাহনু লিসানু,
আমরা হলাম তাদের জিহ্বা, এনারা হলেন আমাদের কি বলেন মগজ, আমরা হলাম তাদের কি জবান, আমরা তাদের জবান। আল্লাহ তাআলা আমাদের হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন সুস্থতার এক জীবন দান করেন। আমিন। ওস্তাদের কাছ থেকে শিখা কিছু সবক ইনশাআল্লাহ আপনাদের সামনে মুজাকারা হবে, এর বাইরে আর কি হবে? ওস্তাদের কাছ থেকে শোনা কিছু সবক আপনাদের সামনে মুজাকারা হবে। মূলত এখানে মানুষ শুধুই ওয়াজ শোনার জন্য আসে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনাদের আশার মুজাহাদা, বসার কষ্ট, আসার কষ্ট, এই কষ্ট আমাদের হেদায়েতের জরিয়া। রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ তাআলা আমাদের বেলায় সহজ করে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, নিজের বেলায় দৃঢ়তার সাথে বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিজের বেলায় বলেন দৃঢ়তার সাথে, আর আমাদের বেলায় বললেন হালকা করে। তোমাদের মধ্যে না যারা না মুজাহাদা করবা, তো আমি না অবশ্যই অবশ্যই হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দেব। সুবুল খুলবে, সুবুল সুবুল, সাবিল খুলবে না, সুবুল খুলবে। সাবিলের বহুবচন কি? সুবুল। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে পাবার আশায়, বলেন আমাকে পাবার আশায় তুমি যেই পরিমাণ চেষ্টা করবা, আমি এই পরিমাণ হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব। হেদায়েতের অনেকগুলো দুয়ার আছে, হেদায়েতের সবগুলো দুয়ার আমি খুলে দিব। এরপরে রব্বে কারীম এই আয়াতের শেষ অংশ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, তোমার মুজাহাদা অনুযায়ী আমি হেদায়েতের দুয়ার খুলব, লেকিন তোমার সিফাতে ইহসান অনুযায়ী আমি তোমাকে আমার সঙ্গ দিব। সুবহানাল্লাহ বলেন। তোমার সিফাতে ইহসান অনুযায়ী আমি তোমাকে আমার মাইয়তে খাসা দিয়ে ভূষিত করে দেব। কি অনুযায়ী বলেন? মুজাহাদা অনুযায়ী দুয়ার খুলবে, ইহসান অনুযায়ী মাইয়ত মিলবে। সুবহানাল্লাহ বলেন। ওলামা ইকরাম তো কমপক্ষে কথা বলবেন, বাকিরা না বুঝলে আমরা কি করার আছে? বলেন মুজাহাদা অনুযায়ী, বলেন হেদায়েতের দুয়ার খুলবে, আর ইহসান অনুযায়ী আল্লাহ তাআলার মাইয়ত মিলবে, আল্লাহ তাআলার সঙ্গ মিলবে। আর আল্লাহ তাআলার মাইয়তের কি তরজমা? আল্লাহ তাআলার মাইয়তের দুই তরজমা। সমস্ত মাখলুকাতের সাথে আল্লাহ তাআলার মাইয়ত আছে, সমস্ত জানোয়ারের সাথে আল্লাহ তাআলার মাইয়ত আছে, সমস্ত ইয়াহুদ নাসারার সাথেও আল্লাহ তাআলার মাইয়ত আছে, আউলিয়ায়ে মুকাররাবিনের সাথেও আল্লাহ তাআলার মাইয়ত আছে। এই মাইয়ত দুই মাইয়ত। মাইয়ত মানে সঙ্গ, মাইয়ত মানে কি? সঙ্গ। সঙ্গ তরজমা সুন্দর শোনা না, সাথ সাথ, এটা তরজমা সুন্দর শোনা না। মাইয়তের কি তরজমা? এটা পৃথিবীর কোনো শব্দ দিয়ে তরজমা হবে না। রব্বে কারীম বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, মাইয়ত তো সমস্ত সকলের সাথেই মাইয়ত আছে, লেকিন এখানে আল্লাহ তাআলা বলেন আমি মুহসিনিনদের সাথে আছি। এই মাইয়ত মানে মাইয়তে খাসা। সুবহানাল্লাহ বলেন। এই মাইয়ত মানে কি? মাইয়তে খাসা। মাইয়তে আম্মার বুনিয়াদে আল্লাহ তাআলা সমস্ত জানোয়ারের মুখে লোকমা তুলে দেন, আর মাইয়তে খাসার বুনিয়াদে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানান। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? যেমন ধরেন আপনার ঘরে রান্না হয়েছে, আপনার ঘরের রান্নার এক অংশ, মুরগির কিছু অংশ আপনি আপনার মেয়েটাকে খেতে দিলেন, 6 বছরের মেয়েটাকে খেতে দিলেন, কিছু অংশ কাজের মেয়েটাকে দিলেন, কিছু অংশ কুকুরকে দিলেন, কিছু অংশ বিড়ালকে দিলেন। আপনি বলেন কাকে দেওয়া, কোনটাকে দেওয়া, কেমন? বুঝেন না? হ্যাঁ, কোনটাকে দেওয়া আপনার হৃদয়ে কেমন বলেন? এবার মেয়ের নতুন জামাই আসছে, নতুন জামাই কেউ দিলেন, কি হয়?
এবার জামাইকে মুরগির কিছু অংশ দেওয়া কেমন, মেয়েটাকে দেয়া কেমন, কাজের মেয়েটাকে দেয়া কেমন, কুকুরকে দেওয়া কেমন, বিড়ালকে দেওয়া কেমন। পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা পালে এই পালা, আর মুমিনিনকে পালে জামাইকে পালা। কি ভাই, সমস্ত জানোয়ারের মুখে আল্লাহ লোকমা তুলে দেন। আপনি বিড়ালকে যেই কারণে দেন, আল্লাহ জানোয়ারকে ইহুদিকে সেই কারণে দেন। আপনি বিড়াল আর কুকুরকে যেই কারণে দেন, আল্লাহ তাআলা ইহুদিকে সেই কারণে দেন। আর মোমেনকে আপনি আপনার মেয়েটার মুখে লোকমা তুলে দেন যেই কারণে, মোমেনকে রব লোকমা তুলে দেন সেই কারণে। কি হয়, আর মুমিনিনে মুকাররাবিন, মুমিনিন যখন আগে বাড়ে, আরো 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 আগে বাড়ে, বাড়তে বাড়তে যদি সে সিদ্দিকের মর্তবায় পৌঁছে যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর এখনো কি সিদ্দিক হওয়ার সুযোগ আছে? প্রশ্ন করেন তো, জোরে বলেন, হুজুর এখনো কি সিদ্দিক হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার সুযোগ আছে। কি বলছি বলেন, কিয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার কি আছে? লেকিন কে সিদ্দিক হয়ে গেল এটা ওহী আসবে না, এটা বোঝা যাবে হাসরের ময়দানে। কি হয়, লেকিন সিদ্দিক হওয়ার কি আছে বলেন, সিদ্দিক হওয়ার সুযোগ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে সিদ্দিক, সিদ্দিক আকবরকে সিদ্দিক আল্লাহ রাসূল বলেন নাই, সিদ্দিক আকবরকে সিদ্দিক স্বয়ং রব বলেছেন। স্বয়ং কি বলেছেন বলেন, স্বয়ং রব বলেছেন। হযরত সিদ্দিক আকবরের শানে আল্লাহ তাআলা তিনটা আয়াত নাজিল করলেন। ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। ওয়া সাদ্দাকা বিল হুসনা যেদিন নাজিল হয়েছে সেদিন রাসূল বলেছেন সিদ্দিক। সাদ্দাকা থেকে সিদ্দিক বলেন, সাদ্দাকা থেকে কি, সাদ্দাকা থেকে সিদ্দিক। আল্লাহ তাআলা বলেন আবু বকর তিনটা কাজ করেছে, আমিও তাকে একটা দিয়েছি। আবু বকর তিনটা করেছে, আমি তাকে একটা দিয়েছি। এক নাম্বার, আবু বকর ওয়া আম্মা মান আ'তা, আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে। সুবহানাল্লাহ। আমরা উলামায়ে কেরাম জানি আ'তা শব্দটা, আ'তা শব্দটা দুই মাফুল চায়। কয় মাফুল চায় বলেন? কে কাকে কি দিয়েছে, কে কাকে কি দিয়েছে। রাশেদ খালেদকে কলম দিয়েছে। আতা দেয়া, এই শব্দটা দুটো অবজেক্ট চায়, দুইটা কর্ম চায়। কয়টা কর্ম? আমি দিয়েছি, আমি সাবজেক্ট, চেয়ারম্যান সাহেবকে দিয়েছি অবজেক্ট, কি দিয়েছি? কলম। বুঝেন নাই? আমি চেয়ারম্যান সাহেবকে কি দিয়েছি? ইনি চেয়ারম্যান। আমি চেয়ারম্যান সাহেবকে কলম দিয়েছি, তাহলে তোর জন্য কি দাঁড়াইলো? সাবজেক্ট কে? আমি। অবজেক্ট কয়টা? দুইটা। কর্ম কয়টা? মাফুল কয়টা? দুইটা। আতা শব্দটা দুই মাফুল চায়, লেকিন আল্লাহ তাআলা এখানে একটাও বলেন নাই। কি বলেন নাই? একটাও বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান আতা, যিনি আমাকে, যিনি দিয়েছেন। কাকে দিয়েছেন বলেন নাই, তাহলে বোঝা গেছে নি একটা মাহজুব আছে। আতানি, আমাকে দিয়েছেন। এবার কি দিয়েছেন বলেন, কি দিয়েছেন, এটাও মাহজুব আছে। তার জান তার মাল। সুবহানাল্লাহ। বলেন কি দিয়েছে? তার জান তার মাল। কে দিয়েছে? আবু বকর। কাকে দিয়েছে? ওয়া আম্মা মান আ'তা, আবু বকর আমাকে তার জান মাল পুরোটাই দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে জান মাল উজ্জ্ব রাখলেন কেন? পুরাটা বুঝাবার জন্য। সুবহানাল্লাহ। কি বুঝাবার জন্য বলেন? পুরোটা বুঝাবার জন্য। আবু বকর আমাকে তার জান মাল পুরোটা দিয়েছে। দুই নাম্বার, ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। কয়টা গেল? এক নাম্বার আতা বলেন, দুই নাম্বার ওয়াত্তাকা, তিন নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা। আবু বকর কালিমায়ে তাইয়্যিবার উপরে তাসদীকের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকা বলেন, ওয়াসাদ্দাকা বিল হুসনা। এখন যদি কেউ যদি এই তিন কাজের হক আদায় করে তো সেও সিদ্দিক হবে।
সুবহানাল্লাহ বলে। কয় কাজ? আবার বলেন, সবাই বলেন, কয় কাজ? 1 নাম্বার আতা, 2 নাম্বার ওয়াত্তাকা, 3 নাম্বার ওয়াসাদ্দাকা। সুবহানাল্লাহ বলে। কি হয়? কয় কাজ? কি কি? এবার রব্বুল আলামিন বলেন, সিদ্দিক আমাকে 3টা দিয়েছে, সিদ্দিক আমাকে 3টা করেছে, আমার জন্য সিদ্দিক 3টা করেছে। সিদ্দিক আমার জন্য জান মাল সব দিয়েছে। 2 নাম্বার, সিদ্দিক আমাকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার, সিদ্দিক আমাকে তাসদিক করার হক আদায় করেছে। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, আমিও তাকে একটা দিয়েছি দেওয়ার মতো। সুবহানাল্লাহ। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও তাকে একটা দিয়েছি, জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে সব আমি তার জন্য সহজ করে দিয়েছি। বলেন, জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে আমি সহজ করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য জান্নাতে যাওয়ার সবগুলো কাজ সহজ করেন। সুবহানাল্লাহ বলেন। কি করেন? বলেন, কি করেন? জান্নাতে যাওয়ার সবগুলো কাজ কি করেন? জান্নাতে যাওয়ার সবগুলো কাজ তার জন্য সহজ করেন। এজন্য আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করলেন, মান আসবাহা আল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? একজন দাঁড়ালেন, তিনি আর কেউ নন, সিদ্দিক আকবর। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। এবার রাসূল বলেন, মান আদা জানাজাতান, আজকে কে কোন জানাজায় শরীক হয়েছ? সিদ্দিক আকবর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। 3 নাম্বার, মান আতবা জানাজাতান মান আদা মারিদা, 3 নাম্বার, যে কে আজকে কোন রোগী দেখতে গিয়েছ? তিনি বললেন, আমি। কয়টা? এবার বললেন, মান তাসাদ্দাকাল ইয়াউমা, আজকে কে কে সাদাকা করেছো? সিদ্দিক আকবর বললেন, আমি। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, কে রোজা রেখেছ? উত্তর, আমি। 2 নাম্বার, রোগী দেখেছ? আমি। 3 নাম্বার, সাদাকা করেছ? আমি। 4 নাম্বার, জানাজা পড়েছ? আমি। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, যদি এদিন আল্লাহ রাসূল 100টা সিফাত জিজ্ঞেস করতেন, প্রতিটা সিফাতে সিদ্দিক বলতেন, না না, আমি। কেন? ফাসানুয়াসসিরু লিল ইউসরা। সুবহানাল্লাহ বলেন, ফাসানুয়াসসিরু লিল ইউসরা। তাহাজ্জুদ কার জন্য সহজ? যার জন্য রব সহজ করে দেন। জামাতে নামাজ পড়া কার জন্য সহজ? যার জন্য রব সহজ করে দেন। সুবহানাল্লাহ। কার জন্য সহজ? বলেন, যার জন্য কি কে সহজ করেন? হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীর ও মুর্শিদ, আমার শায়েখ। হযরতকে না দেখলে পৃথিবীতে এই 2 চোখ, আর হযরতের যারা দেখে নাই তারা আপনারা পৃথিবীতে অনেক কিছু দেখেন নাই, তারা অনেক কিছু দুনিয়াতে দেখেন নাই। এত বড় কলিজাওয়ালা মানুষ দুনিয়াতে আর কারো দেখেন নাই। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই জায়গাটার মধ্যে বসে থাকতো, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে বাইরে চেয়ার নিয়ে বসে থাকতো। আসরের পরে যত ছাত্র এখান দিয়ে যাইতো, যত ছাত্র, ওবা কেন আছো? আব্বা আম্মা ভালো আছে না? টাকা পয়সা লাগবো না? সুবহানাল্লাহ বলবেন। আমারে বলছে জীবনে 100বার। আজকে আবার দেখা হয়েছে, আবার দেখা হয়েছে। ওবা কেন আছো? আব্বা আম্মা ভালো আছে না? টাকা পয়সা লাগবো না? সুবহানাল্লাহ। এরকম আরেকজন মুহতামিম পৃথিবীতে দেখান। কি আমরা ঘুরা পোয়া বাচ্চা, আমরা টাকা পয়সা লাগবো না, এটা ছিল শব্দ। সুবহানাল্লাহ বলবেন। আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। এটা কিসের পুরস্কার? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। বলেন বলেন বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। হুজুর রহমতুল্লাহ আলাইহি সব সময় একটা কথা বলতেন, ওবা যত কথা গালি দাও দিতার, পুরো আমি তো ভাষা পারবো না পুরা, যত কথা বলো বলতে পারো, লেকিন নবীর দুশ্মন নখইও, নবীর দুশ্মন নখইও। কি নখইও? নবীর দুশ্মন বলবা না, এটা সহ্য হয় না। হা
मेरे भाइयों उलाइका आबाई फजनी बिमिथलिहिम इदा जमाअतना या जरीरुल मजामिउ। এরা ছিলেন আমাদের আসলাফ, এরা ছিলেন আমাদের আকাবের। সুবহানাল্লাহ। হযরতকে কারা কারা দেখছেন দেখি হাত তুলুন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই দেখছেন। আমাদের এই মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা কুতুব, তার চেহারা হুজুরের চেহারার সাথে মিলে। আমাদের মেজো ভাই হযরত মাওলানা বেলাল সাহেব, হুজুরের চেহারা হুজুরের সাথে মিলে। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে, হযরত নানুপুরি রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। বলেন পড়েন তো ছাত্ররা, পড়ো, অনেক দিন এসে পড়া হয় না, পড়ো। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। এই শেরটাও আমি পড়ছি এই ভবনে, এই ভবনে। কাফিয়া ওয়া সরফের উদাহরণ কি? কাফিয়া আমরা এই ভবনে পড়ছি। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। সুবহানাল্লাহ। আমরা তাদেরকে ভালোবাসি যেন রব্বে করিম আমাদেরকেও কিছু দিয়ে দেয়, যেন রব্বে করিম আমাদেরকেও কি কিছু দিয়ে দেয়। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, যদি এই দিন আল্লাহ রাসূল হযরত আবু বকরকে 100টা সিফাতের কথা জিজ্ঞেস করতেন, প্রতিটা সিফাতে হযরত আবু বকর বলতেন আমি করেছি। এবার রাসূল বলেন, আবু বকর মান ইজতামাআত ফি হাদিল খাসলা, এই 4টা সিফাত যার মধ্যে প্রতিদিন জমা হয়, মান ইজতামাআত ফি হাদিল খাসলা, এই 4টা সিফাত যার মধ্যে প্রতিদিন জমা হয়। 1 নম্বরে যে রোজাও রাখে, 2 নম্বরে রোগীও দেখতে যায়, 3 নম্বরে জানাজাও পড়ে, 4 নম্বরে সাদাকাও করে। সুবহানাল্লাহ। সাদাকাকে জীবনের ভীষণ বানাবেন, অভ্যাস বানাবেন, অভ্যাস। সাদাকাকে অভ্যাস বানাবেন, সাদাকাকে নিঃশ্বাসের মতো বানাবেন। সুবহানাল্লাহ বলেন, বলেন সাদাকাকে কি? জিকিরের সাদাকাকে নিঃশ্বাসের মতো বানাবেন ইনশাআল্লাহ। কয় না আমরা না দিলে আপনি বানাবেন কেমনে? আপনি দিলে রব দিবে না কেন? আরে সুবহানাল্লাহ বলেন, এটা তো মুতালাজিমান। রব দিলে আপনি দিবেন, আপনি দিলে রব দিবে। এটা নেসবতে তালাজুম। নেসবতে কি? তালাজুম। রব দিলে কি? আবার হুজুরকে সামনে দাও, এই চেহারা দাও। এটা নেসবতি কি বলেন? বুঝেন না? তালাজুম বলেন, তালাজুম অর্থ কি? অর্থ কি? দেখেন 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 দেখেন, আমি দিলে রব দিবে, বলেন রব দিলে আমি দিব। আমি জিকির করলে রব করবে, আর রব করলে আমি করব। সুবহানাল্লাহ বলে না? বলেন আমি জিকির করলে রব করবে, আর রব করলে আমি করব। বলে হুজুর এটা আবার কি কথা? দেখেন, ফাযকুরুনি আযকুরকুম, তুমি করলে আমি করব, আর আমি করলে তুমিও করবা। এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব নাওয়াল্লাহু মারকাদা বলেন, বান্দা আল্লাহর জিকির করে কখন? তিনি বলেন আল্লাহ বান্দার জিকির করে যখন। সুবহানাল্লাহ। কি হয়? হযরত বলেন যে হাকিমুল উম্মত বলেন, বান্দা আল্লাহকে মহব্বত করে কখন? আল্লাহ বান্দাকে মহব্বত করে যখন। এই জন্য বান্দা আগে মাহবুব হয়, পরে মুহিব হয়। সুবহানাল্লাহ বলেন। আগে আল্লাহ ভালোবাসে, পরে বান্দা ভালোবাসে। আগে কে ভালোবাসে? আগে আল্লাহ ভালোবাসে, পরে কে? পরে বান্দা ভালোবাসে। আচ্ছা, বাচ্চাকে আগে মা ভালোবাসে, না মা বাচ্চাকে আগে ভালোবাসে, না বাচ্চা মাকে আগে ভালোবাসে? এবার বুঝছি মাশাআল্লাহ। কি হয়? বাচ্চা মাকে আগে ভালোবাসে, না মা বাচ্চাকে আগে ভালোবাসে? বাচ্চা তো 6 মাস কিছুই বুঝে না, বাচ্চা তো 6 মাস কিছুই বুঝে না, কিন্তু মা তাকে এই পরিমাণ কেন ভালোবাসে? যে অচিরেই সেও আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে আমাদের রব ভালোবাসেন বলেই মুমিনের ঘরে পাঠিয়ে আমাদের সিনা জন্মগতভাবে ঈমান দিয়েছেন। কি? এজন্য আল্লাহ তো আমাদেরকে জন্ম থেকেই ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কি জন্ম থেকেই কি করেন? জন্ম থেকেই ভালোবাসেন। এখন অপেক্ষায় আছেন তুমি কখন ভালোবাসবা। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন যে ভালোবাসা লিখতে, ভালোবাসা আরবি হলো হুব্বুন, হুব্বুন লিখতে 2 ঠোঁট লাগে।
দুই ঠোঁট ছাড়া হুব্বুন বলেন, 1000 টাকা বকশিস। হ্যাঁ, ভালোবাসা দুই ঠোঁট ধরে বলেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন, আসবে না। এটা আসে না, না না, দুইজন যাওয়া হয় না। সুবহানাল্লাহ বলে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুন নাওয়া আল্লাহ মারকাদা বলেন, ভালোবাসা দুই দিক থেকে লাগে, দুজন থেকে লাগে, উপর থেকেও লাগে, নিচ থেকেও লাগে। সুবহানাল্লাহ বলেন। এবার হাকিমুল উম্মাত বলেন, উপর থেকে ভালোবাসা অর্ধেক হয়ে আছে, উপর থেকে ভালোবাসা অর্ধেক হয়ে আছে, নিচ থেকে যে উঠতে দেরি, উপরে টাচ হতে দেরি হয় না। কি ভাই, উপর থেকে হয়ে আছে। দেখেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন না, সমস্ত মুমিনদের বন্ধু, আমি সমস্ত মুমিনের বন্ধু। বলেন বলেন বলেন, আবার বলেন। তাহলে এখানে আল্লাহ পাক বলেন আমি বন্ধু, আমি বন্ধু। এখানে আমার একজন বন্ধু আছে, ওই যে গোলামুর রহমান, ইনি আমার বন্ধু, খুব জিগরি দোস্ত আমার। আরেকজন আছে আবু সাইদ সাহেব, আমার বন্ধু, ইনিও নানুপুর থেকে দাওরা পড়ছে, আর উনিও নানুপুর থেকে দাওরা পড়ছে। আজীব বিষয় হলো, বন্ধুত্ব দুদিক থেকে লাগে। এখন আমি বললাম গোলামুর রহমান আমার বন্ধু, গোলাম বললেন আমি তো ওনাকে চিনি না, তাহলে বন্ধুত্ব হবে? হবে? তাহলে বন্ধুত্ব কয়দিক থেকে লাগে? আল্লাহ তাআলা বলেন, যেদিন তোমার সিনে আমি ঈমান দিয়েছি সেদিন থেকেই আমি তোমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু পড়েন। অর্থ কি? আল্লাহ ঈমানদারদের বন্ধু। বলেন, এখানে কে কার বন্ধু? আল্লাহ আমার বন্ধু। বলেন, আমি কিন্তু এখন আল্লাহর বন্ধু হই নাই, বুঝেন নাই? এখানে আল্লাহ মুবতাদা, ওয়ালি খবর, তাহলে তরজমা কি? আল্লাহ বন্ধু কার? আমার। আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এবার দেখেন, এখনো কিন্তু পুরা হয় নাই, অর্ধেক হয়েছে। কি হয়েছে? এবার পুরা হবে। এটা আমি স্বয়ং হযরত সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহর কাছ থেকে শুনছি। এবার বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। এবার রব্বুল আলামিন বলেন, আমি সকলের বন্ধু লাগি, যতজনের কলিজায় ঈমান দিয়েছি আমি সকলের বন্ধু লাগি, লেকিন সারা দুনিয়াতে যত ঈমানওয়ালা আছে সব কোনো আমার বন্ধু না। আমি শুধু তাদেরকেই বন্ধু বলি যারা ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা। যারা কি ওয়ালা? বলেন, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা। ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পৃথিবীতে আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। হুজুর বলতেন, আল্লাহর ওলি হওয়া একটা মাসিস কেনার চেয়েও সহজ। মাসিস চিনেন? মাসিস মানে কি? ম্যাচ। চিটাঙ্গের ভাষা কি বলে? না না, আরে মাসিস, পাঠির ম্যাচ, ম্যাচ ম্যাচ ম্যাচ। হুজুর বলতে আল্লাহর ওলি হওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। সুবহানাল্লাহ বলেন। কি কেনার চেয়েও সহজ? বলেন, একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। কেন? হুজুর বলতেন, একটা ম্যাচ কিনতে 1 টাকা লাগে, একটা ম্যাচ কিনতে বাজারে যাওয়া লাগে, একটা ম্যাচ কিনতে জামা পরা লাগে, একটা ম্যাচ কিনতে হাঁটা লাগে। লেকিন আল্লাহর ওলি হইতে এত কষ্ট করতে হয় না, শুধু 2টা কাজ করবা, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। ঈমানটা বানাবা, তাকওয়াটা বানাবা। ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া। বলেন, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া। আল্লাহর ওলি হওয়ার ফর্মুলা কয়টা? কি কি? ঈমান ও তাকওয়া। এবার প্রশ্ন করবেন, হুজুর ঈমান কেমন হবে? ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত। আর জিন্দেগিটা কেমন হবে? জিন্দেগি হবে তাকওয়া যুক্ত। তাকওয়া যুক্ত জিন্দেগি মানে কি? ফরজ ওয়াজিব ছুটবে না, কোনো সুন্নত ছুটবে না, কোনো নফল ছুটবে না, কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো গুনাহ কি? আবার বলেন, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, ফরজ ওয়াজিব ছুটবে না। ফরজ ওয়াজিব
করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি হয়? তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? প্রশ্ন, হুজুর কি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের সাথে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না, যেই নফলের সাথে সুন্নতগুলো ছুটে না। সুবহানাল্লাহ বলেন। এই কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? ফরজ ওয়াজিব কি? সুন্নতগুলো কোনো গুনাহ, এই নফল করলে কি হওয়া যায় বলেন? আল্লাহর ওলি হওয়া যায়। হ্যাঁ, আমার একটা ছোট্ট কিতাব, আমার লেখা একটা কিতাব আছে আত-তাকওয়া। এটার নাম কি? আত-তাকওয়া। যদি কখনো কেউ সুযোগ পান নিয়ে নেবেন। আত-তাকওয়া, আত-তাকওয়া বলেন, আত-তাকওয়া, আত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। রব্বুল আলামিন বলেন আমি যাকে তাকে বন্ধু বলি না, আমি শুধু বন্ধু বলি তাকে মুত্তাকি যে তাকে। আল্লাহ বন্ধু বলেন কাকে? মুত্তাকি হলে কার বন্ধু? এবার আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ মুত্তাকি হয়ে যায় আপনি তার জন্য কি বকশিশ দিবেন, তাকে কি পুরস্কার দিবেন? রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি তোমার, বলেন তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা। তুমি যেটা বলবো আমি সেটা শুনবো। তুমি যদি কারোর ব্যাপারে সুপারিশ করো আমি সেটাও মানবো। তুমি শুধু বলে দিবা আল্লাহ ওকে একটা ছেলে দিয়ে দেন, আমি না ওকে ছেলেও দিয়ে দিব। তুমি বলবা আল্লাহ ওর বিয়ের ব্যবস্থা করে দেন, আমি ওর বিয়ের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার শায়খ মুর্শিদ হযরত জমিনউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আজীব কথা বলতেন। আজীব, এটা আপনারা অনেকেই শুনছেন। আজীব কথা বলতেন। হুজুর বলতেন ও বা মসজিদে গিয়া চাইলেও আল্লাহ দেয়, মাজারে গিয়া চাইলেও আল্লাহ দেয়, তবে একটা হলো শিরিক, একটা হলো ঈমান। কি? মসজিদে গিয়ে চাইলেও কে দেয়? আল্লাহ দেয়। আর মাজারে গিয়ে চাইলেও কে দেয়? আল্লাহ দেয়। লেকিন একটা কি? শিরিক। একটা শিরিক, একটা কি? ঈমান। মাজারে গিয়ে বলতেছে বাবা বাজি একটা বাচ্চা, একটা মরফুয়া দাও, একটা বাচ্চা দাও, একটা বাচ্চা দাও, একটা বাচ্চা দাও। মসজিদে গিয়ে বলছে আল্লাহ একটা বাচ্চা দাও। তো মসজিদে গিয়ে বললো আল্লাহই দেয়, মাজারে গিয়ে বললো আল্লাহই দেয়, বাকি একটা ঈমান একটা শিরিক। বুঝেন নাই কথা? তো আপনাদের জি আওয়াজে তো মনে হয় বেশি বুঝেন না। বলেন একটা ঈমান একটা শিরিক। কোনটা ঈমান কোনটা শিরিক? দেয় কে? দেয় কে? হার হালে দেয় কে? হার হালে দেয় কে? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার ওলি হয়ে যাও, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। হাকিমুল উম্মত বলেন এটা রব্বে কারীমের শাহানা পেগাম। কি পেগাম? শাহানা পেগাম। এটা বাদশাহী পেগাম, বাদশাহী পেগাম। বাদশাহ কি বলে? আরে যাও এটা করো, যাও টেনশন না আমি আছি। সুবহানাল্লাহ বলে। বাদশাহ কাউকে কিছু দিতে চাইলে কি বলে? যাও যাও, আরে যাও টেনশন করবো না আমি আছি। আল্লাহ তাআলা কি বলেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার ওলি হয়ে যাও, যাও কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো ভয় নেই, আর কোনো টেনশন নেই, যাও আমি আছি। সুবহানাল্লাহ। যাও, কে আছি? এবার আমি বললাম রব্বুল আলামিন আপনার বন্ধু আমি হইতে চাই, তাহলে কি করব? এবার আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তুমি ঈমান আনো, যদি তুমি তাকওয়ার উপর উঠো, যাও কথা দিলাম তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। বলেন তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। আসলে এটাই হওয়া উচিত ছিল উম্মতের মুখে মুখে। তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। লেকিন এটাকে অন্যখানে লাগাই দিচ্ছে।
এটাকে কোথায় লাগাই দিছে? এটাকে হারামের মধ্যে লাগাই দিছে। হারামের মধ্যে বলতেছে তুমি আমার আমি তোমার। যাকে তুমি আমার বলে সে তোমার চিনেও না। বাস্তব না বাস্তব বলেন? যাকে তুমি আমার বলছো সে কিন্তু তোমাকে চিনেও না। যদি কোনোদিন সামনে গিয়ে তুমি আমার বলতে পারো, একটা চড়ে দাঁত ফেলে দিবে। বেয়াদব, তুই আমাকে তুমি আমার বলছিস। বলেন না বাস্তব না বাস্তব? हाँ আমার হুজুরে শের বলতেন, ओह जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোকে ভুলে যায় তাকে তুই মনে রাখিস না, যে তোকে মনে রাখে তাকে তুই ভুলিস না। কি হয়? जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। কেন খামাখা খামাখা? আমার হুজুর বলতেন, হুজুরের ভাষা তো আমি পুরা পারি না। কি যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? আর বুঝেন না কথা? যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? ভালোবাসো তো তাকে ভালোবাসো। ফাতাওয়াক্কাল আলাল হায়্যি আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ভালোবাসবো কাকে বলেন? যিনি জীবনে কখনো কি মরবেন না। আর যাকে পৃথিবীর আর যাকেই তুমি ভালোবাসবা, যত হারাম ভালোবাসা আছে সব ভালোবাসা হয় সে তোমাকে ছেড়ে চলে যাবে অথবা তুমি তাকে ছেড়ে চলে যাবে। লেকিন রবকে ভালোবাসো, রবকে ভালোবাসো, রবের জন্য ভালোবাসো। বলেন রবকে ভালোবাসো, রবের জন্য ভালোবাসো। এটা কিয়ামত পর্যন্ত, এটা ফুলসিরাতের গোড়া পর্যন্ত, এটা জান্নাতের দৌড় পর্যন্ত, এটা জান্নাত পর্যন্ত। কি ভাই এটা কোন পর্যন্ত বলেন? এই জন্য আল্লাহু আকবার কথা তো দূর চলে যাবে না। الذين آمنوا وكانوا يتقون। এবার মুত্তাকি কারা? ফরজ ওয়াজিব ছাড়ে না যারা। বলেন মুত্তাকি কারা? সবক মুখস্থ করতে হবে। মুত্তাকি কারা? কোনো গুনাহ করে না যারা, সুন্নত গুলো ছাড়ে না যারা, নফল গুলো ছাড়ে না যারা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি সিদ্ধান্ত নিতে পারি আজকে নানুপুরের মাহফিল থেকে, আমি যদি সিদ্ধান্ত নিতে পারি আমি আজ থেকে ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। রব আপনি আমাকে কি দিবেন? একটা ইজমালি বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইজমালি। এবার বলেন তোমাকে আমি কি দিব? আরো শুনো, লাহুবুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি দিবে বলেন? কি দিবে বলেন? বলেন দুনিয়া তেরি, ওকবা তেরি, দুনিয়া তোমার, আখিরাত তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া তোমার, আখিরাত তোমার। আমি বললাম রব্বুল আলামিন এটা কি দোটক সিদ্ধান্ত? এটা কি আপনার চিরস্থায়ী সিদ্ধান্ত? রব্বুল আলামিন বলেন হ্যাঁ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এটার কোনো খেলাফ আমি করি না। আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় আমার কাছে নেই, এটার কোনো ব্যত্যয় হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম। তুমি যদি আমার ওলি হয়ে যেতে পারো, তুমি যদি ঈমানওয়ালা তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো, আমি তোমাকে দুনিয়াও দিব আখিরাতও দিব। সিদ্ধান্ত দিলাম আর এটা বলে দিলাম যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা। পৃথিবীতে সবচেয়ে বড় কি? আমার কথা তো অনেক দূর চলে গেছে না? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, মনে আছে আপনাদের? সেখান থেকে আমি কোথায় চলে গেছি? দূরে চলে গেছি। হযরত সিদ্দিক আকবর, তাহলে এখনো কি সিদ্দিক হওয়ার সুযোগ আছে? জোরে বলেন আছে না নাই বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যেই আল্লাহকে কিয়ামত পর্যন্ত ভয় করবে, আল্লাহকে কিয়ামত পর্যন্ত ভয় করবে। রব্বুল আলামিন বলেন আমি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই সিদ্ধান্ত তাকে কিয়ামত পর্যন্ত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যালিকা লিমান কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার কি আছে? সুযোগ আছে। আল্লাহ রাসূল একবার হযরত সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলবা তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কি?
তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কি একটু বলবা? সিদ্দিক আকবর যেমন একজন, তার প্রিয় বস্তু পৃথিবীতে একটাই। সুবহানাল্লাহ। তার প্রিয় বস্তুর সাথেও পৃথিবীর আর কারো প্রিয় বস্তুর মিল নেই। হযরত সিদ্দিক আকবরকে রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো তোমার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু কি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। আচ্ছা, আবু বকর কেমন? আবু বকর পছন্দ কেমন? এখন যদি সারা দুনিয়া মিলেও আমরা এই পছন্দ চেষ্টা করি, এই পছন্দ কি এখন সম্ভব? সিদ্দিক আকবর যেমন একটা, সিদ্দিক আকবর পছন্দও কি একটা। হযরত সিদ্দিক আকবর আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার। আমি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। কি হয়? আল্লাহ। আসরের নামাজের পরে হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের রুমের সামনে একটা ইজি চেয়ার ছিল, এখানে বসতেন, ওলামা একরাম বসা থাকতো। আপনি যার চোখের দিকে তাকাইতেন দেখতেন শুধুই পানি পড়তেছে, লেকিন হযরত তাসবিহ পড়তেছেন, নীরব, খামোশ খামোশ, লেকিন হযরত তাসবিহ পড়তেছেন। আর মুহিব্বিন মুতাআল্লিকিন ওলামা ইকরাম যারা আসতো সামনে বসে থাকতো আর চোখের পানি ফেলতে থাকতো। হযরত ঠিক মাগরিবের নামাজের 10 মিনিট আগে উঠে যেতেন মসজিদে যেতেন। মসজিদে গিয়ে মেহরাবের সামনের যে ফিলার ছিল এই ফিলারে হেলান দিয়ে হযরত দোয়া করতেন, এত মুহিব্বিনও দোয়া করতে থাকতো। কি হয়? আন-নাজরু ইলা ওয়াজহিক, বলেন বলেন বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়। এবার রাসূল বলেন, আবু বকর এরপরে কোনটা বলো তো? আরেকটা বলো। তোমার 2 নম্বরে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় কি? আল্লাহ রাসূল বলেন, তোমার 2 নম্বরে সবচেয়ে বেশি প্রিয় কি? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল ইনফাকু আলা আমরিকা, আপনি যেখানে যেখানে দান করতে বলেন এখানে এখানে আমার জীবন মাল বাজি লাগায় দেওয়া আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়। কি হয়? 2 নম্বর কি? কি? আমারও কিছু দোস্ত আবাব আছে, আমি যেখানে যেখানে দান করতে বলি ওখানে ওখানে দিয়ে দেয়। এই যে আমার দোস্ত আছে, এক দোস্ত আছে, আরেক দোস্ত আছে, আরেক দোস্ত আছে। আল্লাহ, এই দোস্তরা কি করে বলেন? যেখানে যেখানে দান করতে বলি সেখানে কি এই নানু হুজুর কিছু নিয়ে আসছেন, আনছেন, দিয়েছেন, কিছু দেন, এখন দেন, কত দিবেন আছে কন আপনি বলে দেন। দেখছেন আল্লাহ বলতেছে আপনি বলে দেন। আল্লাহ আল্লাহ আকবার। সকলে দিবেন তো ইনশাআল্লাহ? বলেন দিবেন তো ইনশাআল্লাহ? যখন নিবে তখন দিয়ে দিবেন, যখন নিবে তখন দিয়ে। না আমি একটু লয়ে লই, একাডেমিক ভবনের কাজ চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল ইনফাকু আলা আমরিক, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে যেখানে জান মাল সবটা দিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা গেল? এবার বললেন, আবু বকর বলো তো দেখি তোমার কাছে আর কিছু, আর এরপরে সবচেয়ে বেশি প্রিয় বস্তু কি? হযরত সিদ্দিকের 2 নাম্বারটা, এটাও আজকে দুনিয়াতে আর কেউ কারো দ্বারা হবে না। 3 নাম্বার পছন্দ পৃথিবীতে আর কারো দ্বারা হবে না। অবিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার ভাবতেও ভাল লাগে। অবিনতি ফি বাইতিক। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মুনতাখাবের মধ্যে এই হযরত সিদ্দিক আকবরের এই ওয়াকিয়া নিয়ে আসছে। কি হয়? বলে ওয়াবিনতি ফি বাইতিক, কথা তো আমার দূর চলে গেছে। আমার কথা ছিল ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে আল্লাহকে 3টা জিনিস করতে পারে। 1 নম্বরে আতা, আল্লাহকে দিতে পারে। 2 নম্বরে ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করতে পারে। 3 নম্বরে ওয়া সাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিনের হক আদায় করতে পারে। রব্বুল আলামিন বলেন, আমি তার জন্য পৃথিবীর যত কাজ আছে, জান্নাতে যাওয়ার যতগুলো কাজ আছে সবগুলো কাজ তার জন্য সহজ করে দেই। সবগুলো কাজ তার জন্য কি করে দেই? তাহলে সিদ্দিক আকবরের পুরস্কারটা, সিদ্দিক আকবর যেমন একটা, তিনি যেমন একাই একা, ঠিক তেমনি ভাবে রব্বে কারীমের পুরস্কারটাও একটা। সুবহানাল্লাহ। পুরস্কার কি দিলেন?
ভুলে গেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, সব কাজ কি করে দেন? সহজ করে দেন। হ্যাঁ, আমার কথা তো দূর চলে গেছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি বিক্ষিপ্তভাবে, আমি সূরা নূর থেকে তেলাওয়াত করেছি, সূরা হাসর থেকে তেলাওয়াত করেছি, সূরা জুমা থেকে তেলাওয়াত করেছি, বিক্ষিপ্ত সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। কি সবক দেওয়ার জন্য না সবক শোনাবার জন্য? সবক কি শোনাবার জন্য। তা আমার শোনানো সবক যদি আপনাদের কারো ভালো লাগে আপনিও নিয়ে যাবেন। আমার প্রিয় ওস্তাদ যিনি আমার পাশে বসা, হুজুরের কাছে আমি সর্বপ্রথম কাফিয়া পড়ছি, এরপরে মুখতাসারুল মানি পড়ছি, এরপরে নুরুল আনোয়ার পড়ছি, এরপরে তাফসীরে জালালাইন পড়ছি, এরপরে নাসাই শরীফ পড়ছি। আমার পাশে বসা আমার হুজুর। এই আমি যে আয়াতগুলো সব পড়ছি সব হুজুরের কাছে শিখা। কারণ তাফসীরে জালালাইন কি ভাই, তাফসীরে জালালাইন আমি হুজুরের কাছেই পড়ছি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার পঠিত প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি যেন বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি আপনি কি দিবেন? বেশি বেশি করে জিকির করলে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার জিকির উঠবে যত আমার রহমত নামবে তত। কি বলেন? জিকির উঠবে যত রহমত নামবে তত। বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত। এজন্য সূর্য উঠে কেন? জিকির আছে বলে। সূর্য ডুবে কেন? জিকির আছে বলে। পূর্ণিমা হয় কেন? জিকির আছে বলে। অমাবস্যা হয় কেন? জিকির আছে বলে। সাগরে জোয়ার আর ভাটা হয় কেন? জিকির আছে বলে। এই জমিন এখনো ফসল দেয় কেন? জিকির আছে বলে। গাভী দুধ দেয় কেন? জিকির আছে বলে। মুরগি ডিম দেয় কেন? জিকির আছে বলে। কি আছে বলে? বলেন। জিকির হবে মূলত। জিকির কাকে বলে? জিকির মূল কি জিনিস? জিকির মূল হলো গোটা কোরআন কারীম হলো জিকির। গোটা কোরআন জিকির। বলেন গোটা কোরআন কি? গোটা কোরআন কি? গোটা কোরআন জিকির। পুরো শরীয়ত জিকির, পুরো তরিকত জিকির, পুরো হাকিকত জিকির, পুরো মারিফত জিকির। শরীয়ত বলতে যা বোঝায় সবটাই জিকির। ফরজগুলোও জিকির, ওয়াজিবগুলোও জিকির, সুন্নতগুলোও জিকির, নফলগুলোও জিকির। সুবহানাল্লাহ বলে না? জিকির, আমরা যে জিকির দ্বারা জিকির বুঝি, আমি জিকির বলার সঙ্গে সঙ্গে যেটা আমার দিমাগে প্রথম বুঝে আসে ওটা হলো জিকিরের 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের কি? 1000 ভাগের কি? এই জন্য দেখেন, ওয়ামান আরাদা আন যিকরি, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকির ছেড়ে দেয়, যে আমার জিকিরকে বাদ দেয়। এখানে যিকরি মানে কোরআনি। সুবহানাল্লাহ বলেন। এখানে জিকির মানে কি? কোরআন। এখানে জিকির মানে শরীয়ত। এখানে জিকির মানে তরিকত। এখানে জিকির মানে হাকিকত। এখানে জিকির মানে মারিফত। দেখেন 4টা শব্দ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। বলেন কটা শব্দ পাইলাম? কি কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। দেখেন শরীয়ত লিখতে কিন্তু 5 অক্ষর, শিন রা ইয়া আইন তা। তরিকত লিখতে 5 অক্ষর, ত রা ইয়া কাফ তা। হাকিকত লিখতে 5 অক্ষর, হা কাফ ইয়া কাফ তা। মারিফত লিখতে 5 অক্ষর, মিম আইন রা ফা তা। তাহলে বোঝা গেছে যার নামাজ ঠিক, যার রোজা ঠিক, যার ঈমান ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, যার 5টা ঠিক, তার শরীয়ত ঠিক, তার তরিকত ঠিক, তার হাকিকত ঠিক, তার মারিফত ঠিক। কি ভাই কয়টা ঠিক? বলেন কয়টা ঠিক? কি কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব ঠিক। যার কয়টা ঠিক? 5টা ঠিক। যার কয়টা ঠিক? 5টা ঠিক। তাহলে জিকির মানে কি বলছি আজকে? জিকিরের প্রথম শব্দ, জিকিরের প্রথম তরজমা পুরো কোরআন। এই জন্য ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এখানে জিকিরের দ্বারা মুরাদ কি? পুরা কোরআন। জিকিরের দ্বারা মুরাদ কি? বলেন জিকিরের দ্বারা মুরাদ কি? পুরা কোরআন। তাহলে আমরা জিকির বলতে যেটা বুঝি এটা জিকিরের অংশ। এটা জিকিরের কি? বলেন এটা জিকিরের কি? এটা জিকিরের অংশ। এই জিকিরের অংশ এটা করার দ্বারা আল্লাহ তাআলা পুরো জিকিরের তৌফিক দিয়ে দেয়।
কি ভাই জিকিরের অংশ করার দ্বারা কি করে বলেন পুরো জিকিরের কি দেয় তৌফিক দিয়ে দেয় এজন্য তাসবিহাত জিকিরের অংশ তাহমিদাত জিকিরের অংশ তাকবীরাত জিকিরের অংশ তাহলিলাত জিকিরের অংশ ইস্তেআজা জিকিরের অংশ ইস্তিরজা জিকিরের অংশ যত কিছু আছে সবগুলো একসাথে জিকির সুবহানাল্লাহ বলেন সবগুলো একসাথে কি বলেন জিকির এজন্য আমাদেরকে এখানে শুধু সুবহানাল্লাহ শেখানো হয় না শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জন্য আমাদেরকে এখানে আনা হয় না নানুপুর আসলে শুধু সুবহানাল্লাহ শিখে না শুধু আলহামদুলিল্লাহ শিখে না নানুপুর আসলে পুরা কোরআন শিখে পুরা শরীয়ত শিখে পুরা তরিকত শিখে পুরা হাকিকত শিখে পুরা মারিফত শিখে কি ভাই বাকি ওগুলো আমাদেরকে কেন শেখানো হয় এগুলো দ্বারা না সিঁড়ি এগুলো হলো সিঁড়ি সুবহানাল্লাহ বলেন এগুলো কি বলেন এগুলো হলো সিঁড়ি ছাদে ওঠার জন্য কি ছাদে ওঠার জন্য সিঁড়ি তাহলে জিকির হলো ছাদে ওঠার জন্য কি সিঁড়ি হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এখানে ইতিকাফ হইতো 40 দিনে ইতিকাফ আমারও সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমারও সৌভাগ্য হয়েছে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে কালেমায়ে তয়্যিবা বড় করে লিখে দিতেন এভাবে কাগজের মধ্যে আমরা বড় করে লিখে নিতাম লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে কাগজে লিখে নিতাম লিখে সকাল 8টার সময় ঘুম থেকে উঠে এশাকের পরে এশাক পড়া 4 রাকাত সালাতুত তাসবিহ পড়া পড়ে হুজুর আমাদের মাথার উপরে এভাবে রুমাল দিতেন এইভাবে রুমালটা এভাবে দিয়ে দিতেন পুরো এভাবে ঢেকে দিতেন ঢেকে দেওয়ার পরে এভাবে চোখের সামনে রুমালের ভিতরে আমরা কালেমায়ে তয়্যিবা রেখে দিতাম আচ্ছা কি ছিল এসব কি ভাই এরপরে লফজ আল্লাহ সুন্দর করে লিখি কাগজের মধ্যে লিখে আমরা এটা সামনে রেখে দিতাম এবার কালেমা এবার 12 তাসবিহ জিকির শুরু এবার 24,000 বারের লফজ আল্লাহর জিকির শুরু এবার শুরু হইতো আর হুজুর বলতেন এই শব্দের দিকে মাঝে মাঝে তাকাবা আর এভাবে ভাবতে থাকবা তুমি উঠতেছ আল্লাহ কি হয় আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে তাইলে এই জিকির কেন দিতেন এই জিকির এই জন্য দিতেন যেন সমস্ত জিকির সহজ হয় যেন ফরায়েজ আর না ছুটে ওয়াজিবাত আর না ছুটে সুন্নতগুলো আর না ছুটে নফলগুলো আর না ছুটে আর কোনো গুনাহ না হয় কোনো গুনাহ না হয় এই জন্য এগুলো দিতেন সুবহানাল্লাহ এখন ফরজও নাই ওয়াজিবও নাই সুন্নতও নাই নফলও নাই আর কিছু নাই কিছু জিকির আছে এই জিকির না এই জিকির কি না বলেন এরকম জিকিরও এই দেশে আছে না নাই চিটাঙ্গে তো এরকম জিকির নাই কি এরকম জিকিরের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নেই এরকম জিকিরের উদাহরণ কি বলেন আশেপাশে নানুপুর আশেপাশে তো নাই আছে না নাই এই উদাহরণ কি বলেন পাগড়ি আছে কি নাই তাহলে জিকির মানে কি পুরো কোরআন জিকির মানে নামাজ ওয়ালা যিকরুল্লাহি আকবার আকিমিস সালাতা লিযিকরি জিকির মানে নামাজ জিকির মানে রোজা জিকির মানে হজ জিকির মানে যাকাত জিকির মানে মিসওয়াক জিকির মানে দুরুদ জিকির মানে ইস্তিগফার জিকির মানে পর্দা জিকির মানে শরীয়ত জিকির মানে তরিকত জিকির মানে হাকিকত জিকির মানে মারিফত সবটাকে একসাথে বলে জিকির সুবহানাল্লাহ বলে সবটাতে একসাথে কি বলে এজন্য আমার লেখা কিতাব আছে আলহামদুলিল্লাহ জিকির কিও কেন এটার মধ্যে এই সব লেখা আছে আল্লাহ তৌফিক দান করেন এজন্য মেরে ভাইও জিকির মানে কি বুঝছি আজকে বলেন ভুলে গেছি পুরা যেমন ধরেন ওই গত শুক্রবারের আগে শুক্রবারে না দুই শুক্রবার আগে হাঁটাদারি আলামিন মাঠে আমার বলার সৌভাগ্য হয়েছে গত শুক্রবারে এতক্ষণ বলতেছিলাম পটিয়া মাদ্রাসা এর আগে শুক্রবারে এত বলতেছিলাম হাঁটাদারি না একজন মানুষ যেমন ধরেন একজন মানুষ আমি উদাহরণ দিচ্ছি আপনাকে একটা করি যেমন ইনি বসে বসে দোয়া করছেন লম্বা দোয়া করছেন বসে তো আরেকজন বললো ইনি কি কাজ করছেন আপনি বললেন দোয়া করছেন তার বলে ইনি কি কেমন কাজ করছে আপনি বললেন অবশ্যই অনেক ভালো কাজ করছে অনেক ভালো কাজ ভালো না খারাপ অনেক ভালো আচ্ছা এবার আরেকজন বললো হুজুর আমি তার চেয়ে ভালো করতে চাই আমি তার চেয়ে ভালো কিছু করতে চাই তো এবার উনি কি করবে দ্বিতীয় জন ইনি বসে বসে জিকির শুরু করলো সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার জিকির শুরু করলো তো দোয়া করনেওয়ালা যদি 100 কোটি মানুষ একসাথে দোয়া করে যেই পরিমাণ দিবে এই জিকির ওয়ালাকে রব তার চেয়ে বেশি দিবে সুবহানাল্লাহ কি এবার হাদিস শুনেন মান আরাদাহু যিকরি আন মাসআলাতি
মান আরাদাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর নবী বলেন, সারা দুনিয়ার সবগুলো মানুষ মিলে যদি দোয়া করে যেই পরিমাণ দিব, জিকির করনেওয়ালাকে আমি তার চেয়ে বেশি দিব। কি হয়? এই জন্য আলহামদুলিল্লাহ শুকর আদায়ের জন্য বলছি। আরাফার মাঠে দেখি সব যখন দোয়া করে আমি তখন তেলাওয়াত করি। আমি কি আল্লাহ দোয়া করলে আর কদ্দুর করুম, দিলেও দিবেন না দিলেও নাই, লেকিন তেলাওয়াত করলে তো নিশ্চিত। কি হয়? আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে যা আছে আমাদের প্রত্যেককে বারবার আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন, বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন। হ্যাঁ, এখন একজন কি করছিল বলেন, দ্বিতীয়জন কি করছিল? এবার কার দাম বেশি? এবার আরেকজন বলতেছে আমি এই দুজনে যা করে তার চেয়ে ভালোটা করব। ইনি বসে বসে তেলাওয়াত শুরু করলেন, বসে বসে কি করলেন? এবার বলেন এনার দাম কত? যদি জিকিরওয়ালা 800 কোটি মানুষ একসাথে জিকির করে যে পরিমাণ হবে, এই তেলাওয়াত করনেওয়ালা তার চেয়ে বেশি। কয়টা পাইছি? আরেকজন বলল আমি আরো দামিটা করব। ইনি এবার নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথমজন কি? দ্বিতীয়জন কি? তৃতীয়জন কি? তেলাওয়াত। এবার চতুর্থজন কি? নফল। কি নামাজ? নফল নামাজ। এবার বলেন চতুর্থজনের দাম কত? আগে তিনজনের তুলনায় কত কোটি গুণ বেশি? রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এ কয়জন পাইলাম? এবার আরেকজন বলতেছে আমি আরো দামিটা করব। শুনবেন? আরো দামিটা শুনবেন। আরেকজন বলছে আমি আরো দামিটা করব। তো এবার পলিসি কি? আমি আরো দামিটা করব। যাও তুমি গিয়ে আল্লাহ ভুলা মানুষগুলোকে মসজিদের দিকে ডাকো, নামাজের দিকে ডাকো। সুবহানাল্লাহ। এবার এই লোকের দাম, এই দাওয়াত ও তাবলীগ করনেওয়ালার দাম আগের 4 জনের তুলনায় কোটি কোটি গুণে বেশি। কয়টা পাইছি? 5টা। এবার আরো দামিটা করব। আমি আরো দামিটা করব। আরো দামি কিছু কি আছে? প্রশ্ন করেন। আরো দামি কিছু কি আছে? হ্যাঁ আছে। এবার আরেকজন বলল আমি ফিলিস্তিনে গিয়া হামাসের সাথে জেহাদে যোগ দিব। এবার সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে দোয়া করে, 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, 800 কোটি মানুষ যদি একসাথে নফল পড়ে, 800 কোটি মানুষ যদি একসাথে তেলাওয়াত করে, 800 কোটি মানুষ যদি একসাথে তাবলীগ করে, যেই পরিমাণ হবে আল্লাহর রাস্তার এক সকাল আর এক বিকাল তার চেয়েও দামি। পাইছি তো? বুঝেন নাই? বুঝছেন তো সবাই? এবার আরেকজন বলল হুজুর আমি আরো দামিটা করব। প্রশ্ন করেন হুজুর আরো দামি কি কিছু আছে? আবার চেয়ারম্যান সাহেব বলেন আরো দামি কি কিছু আছে? নিবেন নিবেন নিবেন। সে কারা কারা নিবেন? হাত তোলেন। আল্লাহ আল্লাহ, হাত নামান হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আরো দামি কি কিছু আছে? এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আরো দামিটাও আছে। যদি কেউ মাদ্রাসা পড়ে, যদি কেউ মাদ্রাসায় পড়ে, যদি কেউ মাদ্রাসায় পড়া, যদি কেউ তালিমের সাথে লেগে থাকে, যদি কেউ পড়ানোর সাথে লেগে থাকে, পড়ার সাথে লেগে থাকে, হাজারো জিহাদের চেয়ে দাম বেশি। আমরা কইছি কি আপনি করছেন? হুজুর কইছি আমারও 10টা মিনিট পরে মেহমান নিয়ে আসবে। কি বলছি বলেন? ভুলে গেছি। বলেন পড়া পড়ি, বলেন আরো জোরে বলেন। মাদ্রাসা, আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। বলুন যে এভাবে বলছেন কেন? সবক ভুলে গেছি এই জন্য বলছি, সবক ভুলে গেছি এই জন্য বলছি। এবার বলেন মাদ্রাসা, বলেন মাদ্রাসা। হাজারো জিহাদের চেয়ে মাদ্রাসার দাম বেশি, হাজারো দোয়ার চেয়ে মাদ্রাসার দাম বেশি, হাজারো জিকিরের চেয়ে মাদ্রাসার দাম বেশি, হাজারো তেলাওয়াতের চেয়ে মাদ্রাসার দাম বেশি, হাজারো 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 তাবলীগের চেয়ে তালিমের দাম বেশি, হাজারো জিহাদের চেয়ে তালিমের দাম বেশি। এবার আপনি বলবেন দলিল ছাড়া হবে না, দলিল দেন। এবার দলিল শুনেন।
ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাতান। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে যত তাহাজ্জুদ গুজার আছে, সারা পৃথিবীতে যত জিকির করনেওয়ালা আছে, সারা পৃথিবীতে যত তেলাওয়াত করনেওয়ালা আছে, সারা পৃথিবীতে যত নফল পড়নেওয়ালা আছে, সারা পৃথিবীতে যত তাবলীগওয়ালা আছে, এদের মোকাবেলায় আমি না যাদেরকে জিহাদের তৌফিক দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি দারাজাতান। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আল কাঈদিনা দারাজা, আমি না মুজাহিদদের মর্তবাকে বাড়িয়ে দিয়েছি দারাজাতান, মুজাহিদের মর্তবাকে বাড়িয়ে দিয়েছি দারাজাতান। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার রব্বুল আলামিন বলেন যাদের সিনা আমি ইলম দিয়েছি, যাদেরকে সিনা আমি ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি, মুজাহিদিনদেরকে বাড়িয়েছি দারাজাতান, যাদের সিনায় ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়েছি আমি দারাজাত। বুঝে থাকলে বলুন তো দেখি দাম কত। এবার প্রশ্ন, মাদ্রাসার এত দাম দিলেন কেন? কারণ মাদ্রাসা ছাড়া তো দোয়া করনেওয়ালা হবে না, মাদ্রাসা ছাড়া তো জিকিরওয়ালা হবে না, মাদ্রাসা ছাড়া তো তেলাওয়াতওয়ালা হবে না, মাদ্রাসা ছাড়া তো নফলওয়ালা হবে না, মাদ্রাসা ছাড়া তো তাবলীগওয়ালা হবে না, মাদ্রাসা তো জিহাদওয়ালা হবে না, এজন্য মাদ্রাসা ছাড়া কিছু হবে না। যদি সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি শামিলের ময়দানের পরে যদি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের শেকেলে দ্বীনকে দাঁড়া না করাতেন, আজকে সারা পৃথিবীতে দোয়া করনেওয়ালাও কেউ হতো না, জিকিরওয়ালাও হতো না, তেলাওয়াতওয়ালাও হতো না, নফলওয়ালাও হতো না, তাবলীগওয়ালাও হতো না, জিহাদওয়ালাও হতো না। এবার বলুন তো দেখি মাদ্রাসা কি কি বানায়? সুবহানাল্লাহ বলেন। এবার বলেন মাদ্রাসা কি কি বানায়? বলেন সব বানায়। কি কি বানায়? মাদ্রাসা কি কি বানায়? আবার বলেন মাদ্রাসা কি কি বানায়? মাদ্রাসা সব বানায়। এজন্য বাতিল দেখেছে যে আমরা যত চেষ্টা করি, যত স্কিমে তুলি না কেন, বাংলাদেশ থেকে তো ইসলাম মোছে না, শুধু বাড়ে। বাতিল গবেষণা করে দেখলো একমাত্র কারণ এখানে গ্রামে গ্রামে মাদ্রাসা আছে, গ্রামে মাদ্রাসা, এখানে শহরে শহরে মাদ্রাসা, এখানে বাড়িতে বাড়িতে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করা যায় এই পরিকল্পনা হিসাবে শেষ পর্যন্ত তারা একদল তৈরি করলো, এদের মধ্য থেকে একদল তুলো। রেজবিদেরকে তুললাম, কোনো লাভ হয় নাই, সাদিয়ানি তুললাম, এবার কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। এবার এটা শেষ ষড়যন্ত্র, এদেরকে তুলছে মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য। লেকিন ওদের জানা নাই মাদ্রাসা যিনি নাজিল করেছেন, কোরআন যিনি নাজিল করেছেন, মাদ্রাসা হেফাজত তিনি করবেন। কি ভাই বুঝে আসছে কথা? বলেন সমস্ত বাতিল তুলছিল, কোনো ক্ষতি হয় নাই মাদ্রাসা। এবার শেষ তক মনে করছে এদেরকে দিয়ে ক্ষতি করে ফেলবে। না, আলহামদুলিল্লাহ ক্ষতি তো হয়ই নাই, বরং শুধু বাড়ে। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? এবার বলেন মাদ্রাসা হায় কে আছিস, কিছু কি বুঝে আসছে আজকে? এজন্য ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন ইলমওয়ালা, বলেন ইলমওয়ালা, ইলমওয়ালাই যেন দোয়াওয়ালা, ইলমওয়ালাই যেন জিকিরওয়ালা, ইলমওয়ালাই যেন নফলওয়ালা, ইলমওয়ালাই যেন তেলাওয়াতওয়ালা, ইলমওয়ালাই যেন তাবলীগওয়ালা, ইলমওয়ালাই যেন জিহাদওয়ালা, ইলমওয়ালাই যেন সবওয়ালা। এজন্য ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন যেন উলামাদেরকে ছাড়া অন্য কাউকে মানুষই বলতে রাজি না, বান্দাই বলতে রাজি না। কি বলতে রাজি না বলেন? বান্দাই বলতে কি? বান্দাই বলতে রাজি না। বান্দা কারা জানো? ইলম ওয়ালারাই আমার বান্দা। আর কারা জানো? যারা এদের সাথে জুড়ে আছে তারা আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন না? যারা এদের সাথে কি আছে, জুড়ে আছে, তারা আমার বান্দা। এবার বলুন তো দেখি এই মাদ্রাসাগুলো জিগিয়ে রাখা, এই মাদ্রাসাগুলোকে জীবন দান করা, এই মাদ্রাসাগুলোতে পেট্রোল ঢালা, এই মাদ্রাসাগুলোতে তেল দেওয়া আমাদের জন্য কতটা জরুরি? সুবহানাল্লাহ, কতটা জরুরি আমাদের জন্য, জীবনের জন্য কতটা জরুরি, বাংলাদেশের জন্য কতটা জরুরি। শুধু মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে, শুধু মাদ্রাসাগুলো আছে বলে টিকে আছে। হ্যাঁ, যদি সেদিন নানপুরে না আসতাম, আচ্ছা আমার কি হইতো? কি আমার কি হইতো? যদি দাবিতেই পড়তাম তো আমার কি হইতো? কি ভাই
আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। বর্তমান যারা আছেন আসাদে একরাম, ফিসাবুজুদ দামাত বারাকাতুহু সহ সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, সকলকে বরকতে বরকতে ভরে দেন, সমস্ত ছাত্রদেরকে বরকতে বরকতে ভরে দেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আদারাকে মাহফুজ ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো মানুষ আপনারা যদি মুসাফার জন্য হাঙ্গামা করেন খুব বেশি কষ্ট হবে। একজন মানুষও মুসাফার জন্য হাঙ্গামা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। ওনাদের তরতিব মতো করবে, তরতিব মতো করবে, আরও ঠিক করা আছে তো। বিসমিল্লাহ।